আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গরমে অতিষ্ঠ, তাই না? মানে বারবার যে বলি না যে নিশ্চয়ই ভালো আছেন। এটা আসলে বলাই যাচ্ছে না। কারণ অনেক বেশি গরম পড়ে গেছে। যাই হোক, নিশ্চয়ই একসময় বৃষ্টি। এমন বৃষ্টি আসবে তখন আবার বৃষ্টির জন্য আবার অতিষ্ঠ হয়ে যাব। বাংলাদেশ আসলে এরকম আগে যেরকম নাতিশীতোষ্ণ ছিল এখন আসলে চরম ভাবাপন্ন হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজকে একটা তেলাপিয়া মাছ, এই মাছটা যে পুকুর থেকে এনেছি তারা কোনো রেডিমেড ফুড দেয় না, যেটা রেডি ফিড বলে। তো আমি এই ব্যাপারে খুবই সাবধান থাকার চেষ্টা করি, যেমন ব্রয়লার মুরগি, এই টাইপের মাছ যেগুলো ফিড খেয়ে বড় হয় সেখানে অনেক রকম ভুলভাল জিনিস থাকে। সেটা অনেক লম্বা দিন ধরে আমরা সচেতন থাকার চেষ্টা করি। এটা আসলে পরিবারের সবার জন্যই উচিত। আমি এটা একবার চিন্তা করেছিলাম যে কলা পাতায় মুড়িয়ে করব, আবার চিন্তা করলাম যে না, ম্যারিনেট করে তারপরে আমি রেগুলার তাওয়াতেই ভাজবো। তো আমি শুরু করছি। এটা একদম মাছটা ধুয়ে নেওয়া, আমি এখন এটা ম্যারিনেট করব। আমি প্রথমে একটু নুন দিয়ে নিচ্ছি, কারণ পরে দেখা যাবে ভুলে গেছি। আমি বরঞ্চ মাছটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিই, এখানে মাখাতে সুবিধা হবে। এটা একদম পাটায় বেটে নেওয়া শুকনো মরিচ বাটা। রসুন বাটা, একটু মনে হয় 1 চামচ মতো রসুন বাটা। আমি পরে আগে মশলাগুলো নেই, তারপরে দুই দিকেই দিয়ে দিব। একটুখানি হলুদ গুঁড়া দিই, নাহলে দেখতে ভালো লাগবে না। কি ব্যাপার, বীজ আসলো থেকে লেবুতে? লেবুর রস আমি অনেকটা দিব, কারণ এটাতেই আসলে আসল স্বাদটা পাওয়া যাবে। সুবাস! আমার লেবু গাছে এবার বলতে হয় না, বললে নাকি চোখ লাগে। আমি যদিও এইভাবে বিশ্বাস করি না, তারপরেও অনেক লেবু হয়েছে, মাশাআল্লাহ। লেবু দিচ্ছি। সর্ষের তেল। এটা যখন চুলায় বসাবো তারপরে আমি এখানে একটু
সাইড দিয়ে কাঁচামরিচ দিব, একটুখানি পেঁয়াজ রসুন, আস্তে আস্তে পেঁয়াজ রসুন দিব। গোলমরিচ পরে দিলেও হবে, এক পিঠ দিলাম, পরে আবার আর এক পিঠ দিব। আমি এটা বসিয়ে দিচ্ছি, তারপরে বাকি সাইডে যেগুলো দিব সেগুলো আবার দিচ্ছি। আমি এখন মাছটা উল্টিয়ে দেই। একটু কাবাব কাবাব হবে। আমি আবার ঢেকে দিচ্ছি, জালটা একটু কমানো থাক, একটু না একদম কমিয়ে দিলাম। এখন আমি এটাতে আবার একটুখানি সবজি বসাবো। একটুখানি সবজি, সেটাও আমি মানে ওই যেভাবে মাছ পোড়া পোড়া করছি ওরকম করব, যখন যা সবজি থাকে সবজিটা সাথে খেলে ভালো লাগে। আর হলো আমি একটু আগেই মেয়োনিজ বানালাম, একটা পাতলা মেয়োনিজ, হালকা চিনি কম দিয়ে একটু লেবু বেশি দিয়ে, এটার সাথে এটা মানে সাইডে থাকবে আর কি। টমেটো থাকলে খুব ভালো, কিন্তু টমেটো যেহেতু এখন তো সিজন না, আমি সিজনের বাইরে কোনো সবজি আমি খাই না। আমি মানে কি আমরা এটা আসলে আমার হাজব্যান্ডের কাছে শিখেছি। উনি একদমই সিজনের বাইরে কোনো কিছু বলেন যে এটা প্রিজারভেটিভ দেওয়া থাকে, ফরমালিন দেওয়া থাকে বা কোল্ড স্টোরেজে থাকে। আলু অবশ্য খেতে হয়, আলু তো এখন সারা বছর, আলু আমার খুবই প্রিয় একটা সবজি। আলু ছাড়া আমার চলেই না। আমার ফারিয়ার মতো বলতে ইচ্ছা হয়, আলু আমার মাতৃভাষা। এই গল্পটা বলতে আমার খুব ভালো লাগে। আমি না ফাইনালি একটু আমার মনে হয় একটু কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে। কনফিউজড হওয়া যদিও উচিত না। একজন মাত্র মানুষ হঠাৎ করে বললেন যে রান্নার চেয়ে কথা বেশি। তা আমার কাছে মনে হলো যে আমি তো শুধু রান্না করি না, আমি আমার ভ্রমণ কাহিনী, আমি আমার কিছু গান গাই, আমি আমার সহশিল্পী যারা আছেন শ্রদ্ধেয়, যাদের সাথে গান গেয়েছি তাদের নিয়ে কথা বলি, আমি আমার সংসারের কথা বলি, এবং কিছু দর্শন, আমার ব্যক্তিগত দর্শন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আসলে রান্নাটা উদ্দেশ্য না, রান্নাটা বিধেয়। যারা শুধু রান্নার জন্য রান্না শেখান তারা তো নিজেকে দেখান না, তারা রান্নাটা খুবই কাছে থেকে খুব সুন্দর করে টিচারের মতো শেখান। সেটাও খুব ভালো একটা উদ্যোগ। যারা একদম রান্না পারে না তারা সেইভাবে শিখে যায়। কিন্তু আমি আপনাদের সাথে আমার বলা যায় একদম বইয়ের খোলা পাতার মতো নিজের জীবনকে উন্মুক্ত করি।
এখানে আসলে কথা তো বলতেই হয়, কথা বলা ছাড়া কিভাবে জীবন উন্মুক্ত করব, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো যে আমি আপনাদের খুবই ভালোবাসি। যাই হোক, আমি এটাও চড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটুখানি তেল দিব, সাদা তেল। আর একটুখানি মাখন দিব। মাখনের উপর আমার খুব পক্ষপাত। তেলের চেয়ে মাখন, ঘি অনেক ভালো, জানেন তো নিশ্চয়ই। আমি এরপরে নুন দিব, গোলমরিচ দিব, একটু রসুন পেঁয়াজ দিব। আমি এখানে আবার একটুখানি গোলমরিচ দিচ্ছি, আর একটুখানি মাখন দিচ্ছি। একটুখানি খেয়ে দেখি নুন টুন ঠিক আছে নাকি। পারফেক্ট। আলুটা আরেকটু হোক, তারপরে না হয় ঢেঁড়সটা দিব, কারণ ঢেঁড়সটা তো হতে খুব কম সময় লাগে। আমি এখানে শুধু নুন নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়া। এটা আরেকটু হোক। এটা যদি ইয়েতে পোড়ানো যায় তখন আরো মজা হয়। আমি এখানেও একটু পেঁয়াজ দিব। ফুলটা এখানে সাজানো আমি খুব পছন্দ করি। কোনো মেহমান আসলে কি বাজার হবে, কি মাছ কি গোস্ত কেনা হবে, সে বা কি ডেজার্ট করা হবে, সেগুলোর চিন্তা বাদ দিয়ে আমি ফুল কিনি। ফুল কিনে ঘর সাজাই। তো এই এখন যেরকম আমাকে ফুল কিনতে হয় না, আমার বাগানে অনেক রকম ফুল। তো এই ফুলটা, এটা একটা লতা, আহ, নীল বনলতা। নামটাই কত সুন্দর, নীল বনলতা সুন্দরী। একদম নিম গাছের উপরে উঠিয়ে দেয়া হয়েছে, তারপরে ওখান থেকে এমন ভাবে নেমেছে যেন বাসর ঘর সাজিয়েছে। এই ফুলটার বৈশিষ্ট্য হলো, এটা তো এরকম বেগুনি রঙের থাকে, এই যে একটু বেগুনি, ভিতরে সামান্য একটু হলুদ, আর এরকম বেগুনি। এটা সকালের ফুল বিকেলে ঝরে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা যখন আমি পানিতে ভিজিয়ে রাখি, তখন একদিন পরে একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। ট্রান্সপারেন্ট হয়ে মনে হয় প্লাস্টিকের একটা ফুল। তো প্লাস্টিকের ফুল তো আকাঙ্ক্ষিত না। আমি জানি যে এটা আমার নিজের গাছের ফুল। তো আসলে যে জিনিসটা হয় না, আমি প্রকৃতি দেখতে দেখতে না আমি আসলে পাগলই হয়ে যাচ্ছি। সারা পৃথিবী, অনেক সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আমার নিজের দেশ বাংলাদেশ, আমি বাংলাদেশের খুব কম কয়টি জেলা আছে যেখানে আমার যাওয়া হয় নাই, কিন্তু অনেকটা অনেকটা জেলায় আমি গিয়েছি, এবং কখনোই আমি আমার জার্নিতে আমি ঘুমাই না। এবং যখন বিদেশে যাই, সারা পৃথিবীতে অনেক মহাদেশে আমি গিয়েছি, তো আমি কখনোই চোখ বন্ধ করি না। এবং আমি এটা বিশ্বাস করি, প্রেমিক কখনো ঘুমায় না। প্রেমিক যখন ঘুমায়, কখন ঘুমায়? যখন তার মৃত্যু হয়। তা আমি আসলে প্রকৃতি প্রেমিক, এমন মানে বলা যায় পাগল প্রকৃতি প্রেমিক। দেখেন, রান্না করতে গিয়ে কত মানে ফুল গাছ লতা পাতা এগুলো বলছি। যাই হোক, আমার আলুটা প্রায় হয়ে আসছে। এখন আমি ঢেঁড়স দিব। এটার সাথে একটু মাশরুম হলে
খুব ভালো হতো, কিন্তু যখন যেটা না থাকে সেটার জন্য আসলে আফসোস করাটা ঠিক না। এটা হতে থাকুক, তারপর আমি একবারে কি এটা হতে থাকুক, তারপর আমি একবারে প্লেট সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন একটা জিনিস দেওয়া বাকি আছে, গাছের লেটুস পাতা, গাছের ঢেঁড়স, আর হলো গাছের কলা পাতা। খুবই গর্বিত বোধ করছি। এবং ফাইনালি আমি একটা মেয়োনিজ দিব, এটা আমি নিজে বানিয়েছি। মেয়োনিজ বানানো খুব সোজা। হয়ে গেল আমার তেলাপিয়া মাছের থালি। এটাতে আসলে একদমই ভাত রুটি কোনো কিছু না হলেও চলবে, এটাই ডিনার হয়ে যাবে। একজনের না, দুইজনের ডিনার হবে। আমি আর তৌহিদ খাবো ইনশাল্লাহ। এবং আশেপাশে মিন্টু মামা ঘুরছে, মিন্টু মামাকে যদি দেয়া যায় দেব একটু। তবে কাছে আসো, কাছে থেকে দেখাও। আমার সাহেব এগুলো কিচ্ছু খাবেন না, উনি একদম কচুর মুখী আর বেগুন দিয়ে চচ্চড়ি, সেটা দিয়ে কতক্ষণে ভাত খাবেন সেই ব্যবস্থা চলছে। যাই হোক, সবাই ভালো থাকেন, ঘরের খাবার খান, শান্তিতে থাকেন। আসসালামু আলাইকুম।